হ্যালো বন্ধুরা, বানাবো দুধ পিঠে। তো তার জন্য তেলটা মাখার জন্য চাল গুঁড়ি দিয়ে আগে জলকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিচ্ছি। তো দুধ পিঠেটা করার জন্য আমি গরম জলটা নিয়ে চলে এসেছি। এবার চাল গুঁড়িটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখাবো। চাল গুঁড়িটা যেহেতু শুকনো, এতে ভালোই জল টানবে। দেখুন আমি কতটা জল দিয়েছি, তবু জল টেনেই যাচ্ছে এর মধ্যে। তো এতে আমি আর জল দেবো না এখন। আগে এটা একটু ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাতে করে ভালোভাবে মেখে নেবো। শীতকাল বলে গরম গরমটা মাখলেও কিছু মনে হচ্ছে না, তবুও এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এটাকে আরো ওইদিকে চালের গুঁড়িটা আমি মেখে রেখে এসেছি, আর এইদিকে কড়াই আমি দুধটাকে ভালোভাবে ফুটতে দেবো। তো এইদিকে দুধটা আমার গরম হোক, ওইদিকে যে আমি পিঠেগুলো পাকিয়ে নিই। তো চালের গুঁড়ির এঁথেলটা দেখুন আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি বাড়িতে নারকেল দুধকে মেরে ক্ষীর দিয়ে, ক্ষীরের মতো করে এটা নারকেলের পুর করে রেখেছিলাম, তো সেই পুর দিয়ে এবার আমি পিঠেগুলো পাকিয়ে নেব। আমি এবং মা দুজনেই বসেছি, মেয়েও বদমাশি করতে বসে পড়েছে। তো আমি পিঠে একটা বানিয়ে নিয়েছি, মাও সিঙ্গাড়া বানিয়ে নিয়েছে, মেয়ে এখনও বানায়নি। তো আমি এইভাবে সমস্ত পিঠেগুলো আগে পাকিয়ে নিই। পিঠেগুলো আমাদের সব পাকানো হয়ে গেছে, নানা রকম ডিজাইনের পিঠে হয়েছে। এবার এগুলো দুধের মধ্যে সব দিয়ে দেবো। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো পিঠেগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নাড়াচাড়া করবো না, নাহলে পিঠেগুলো ভেঙে যাবে। পিঠেগুলো একটু দুধের সাথে ফুটে গিয়ে সেদ্ধ হয়ে যাক বা শক্ত হয়ে যাক, তারপরে আমি এটা ভালোভাবে নেড়ে দেবো। তো আমি হালকা করে এগুলো নেড়ে দিলাম, নাহলে তলে বসে যেতে পারে। গরম দুধে দেওয়া মাত্র এগুলো দেখুন সব একটার থেকে আরেকটা ছেড়ে গেছে, আর কোনো ভেঙেও যাবে না, কিছুই হবে না। এবার এটা ভালোভাবে ফোটাবো। তো দুধ পিঠে এগুলো সব আমার একসাথে ফুটতে নিয়ে নিয়েছে ভালোভাবে। গ্যাসটা আমার বাড়ানো ছিল এতক্ষণ। এবার আমি গ্যাসটাকে একটু সিম করে দেবো। অল্প আঁচে ফুটতে ফুটতে পিঠেগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর দুধটা ফুটে মরলে এর স্বাদটাও খেতে আরও সুন্দর লাগবে। তো দুধটা পিঠেগুলোর সাথে ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা কে কতটা খাবেন তার উপর নির্ভর করছে। কম মিষ্টি খেলে কম চিনি দেবেন, বেশি মিষ্টি খেলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এটা ভালোভাবে ফুটে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টি হয়েছে কিনা মিষ্টিটা একটু দেখে নেবো। মিষ্টিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এটা আপনারা যদি মোটা মোটা খেতে চান, মানে খুব গাঢ় টাইপের, তাহলে দুধটাকে মেরে মেরে আগে ক্ষীর করে নিতে হবে। তাহলে দুধ পিঠেটা একদম মানে কি বলবো, পায়েসের মতো, ছানার পায়েস যেমন হয় সেরকম টাইপের খেতে লাগবে। কিন্তু আমাদের বাড়িতে না এরকম তরল তরল পাতলা পাতলাটাই খেতে ভালোবাসে। এটার মধ্যে একটা অন্যরকম স্বাদও লাগে, ওই জন্য আমরা এরকমভাবেই দুধ পিঠেটা বানাই। তো মিষ্টিটা এর মধ্যে একদম ঠিক হয়ে গেছে। তো চিনি টিনি একবারে গলে একসা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ওপর থেকে আমাদের ওই ক্ষীরের নারকেলের পুরটা একটু ছড়িয়ে দিলাম ভালোভাবে। দুধ পিঠে আমাদের রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো এলাচের গুঁড়োগুলো। শীতের দিনে কোনো কিছু তরকারি না বানিয়ে এরকম দুধ পিঠে বানিয়ে রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। তো আপনারা চাইলে এইভাবে দুধ পিঠে বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন, আশা করি খেতে খারাপ লাগবে না। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।